হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা স্মার্ট ওয়াচ ফোনের সাথে কানেক্ট করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আপনারা স্মার্ট ওয়াচ কীভাবে ফোনের সাথে কানেক্ট করবে সেটা জানতে পারবেন। প্রথমে স্মার্ট ওয়াচটা ওপেন করার পরে আপনি স্মার্ট ওয়াচের কিছু ফিচার রয়েছে, এগুলোর ভিতরে দেখবেন একটা স্ক্যানার অপশন রয়েছে। এই স্ক্যানার অপশনটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা স্ক্যানার চলে আসবে। এখন আপনি আপনার ফোনের উপর থেকে শাটারটা নামিয়ে নেবেন। নামানোর পরে দেখবেন এখানে স্ক্যানার যে একটা অপশন রয়েছে, স্ক্যানার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে ঘড়ির স্ক্যানারটার সাথে এটা কানেক্ট করার জন্য একদম সোজা বরাবর ধরে নেবেন। ধরে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখবেন ওপেন ইন ব্রাউজার, এটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এরকম একটা অপশন আসবে। আপনার প্রথমে যে গুগল প্লে ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। আর যদি আপনার আইফোন থাকে তাহলে অ্যাপল স্টোরে ক্লিক করে আপনারা এখানে দেখবেন একটা অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ওপেন বাটনে ক্লিক করে দেব। আপনারা ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যখন আপনারা এখানে চলে আসবেন অ্যাপসটার ভিতরে, এখানে দেখবেন কানেক্ট একটা অপশন রয়েছে। এই কানেক্টে ক্লিক করে দিবেন। আপনি আপনার ব্লুটুথটা অন রাখবেন, তাহলে দেখবেন আপনার ফোনের যেই ব্লুটুথের মাধ্যমে এটা কিন্তু কানেকশন হয়ে যাবে। এই যে এখানে কিন্তু F9 একটা স্মার্ট ওয়াচ আমার কাছেই রয়েছে, এই জন্য এটা এখানে চলে আসছে। আপনার স্মার্ট ওয়াচের নামটার উপরে ক্লিক করে এটা জাস্ট কানেক্ট করে দিবেন। কিছুক্ষণ সময় নেওয়ার পরে কানেক্ট হয়ে যাবে। এখন কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি যদি আপনার ফটো চেঞ্জ করতে চান তাহলে মাই লাইব্রেরি যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এখানে দেখবেন যে মাই ডায়াল একটা অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে ফিচারগুলো রয়েছে এগুলো অ্যাড করতে পারেন। এখানে অসংখ্য ফিচার রয়েছে, আপনি এটার ভিতরে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি নিজের ফটো সেট করতে চান তাহলে মাই ডায়ালে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি গ্যালারি থেকে ফটো নেওয়ার জন্য প্লাস আইকনে চাপ দেবেন। প্লাস আইকনে চাপ দিয়ে আপনি একটা ফটো চুজ করে নেবেন। ফটো চুজ করার পরে এখানে দেখবেন ক্রিয়েট এ ডায়াল, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার ঘড়িতে কিন্তু এটা সেট হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখবেন আপনার ঘড়িতে আপডেটিং একটা অপশন রয়েছে বা পেন্ডিং। কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ফটোটা এখানে সেট হয়ে যাবে, একটু সময় লাগবে। তারপরে এখানে দেখবেন আপনার কতটুকু সময় আসছে। তারপরে আমাদের এটা অলরেডি কিন্তু সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘড়ির প্রোফাইলে কিন্তু আমার নিজের ফটো সেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু সেট হয়ে গেছে। তো এমনিভাবে আপনি আপনার প্রোফাইল সেট করে নিতে পারবেন। তারপর আরও অসংখ্য ফিচার রয়েছে, এগুলো একটা একটা করে আপনারা এখান থেকে চেক করে নেবেন। যদি আপনি নোটিফিকেশন অন করতে চান, ফোনের মেসেজের, কলের, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলার নোটিফিকেশন দেখতে চান তাহলে এগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার জন্য অবশ্যই আপনার যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা পারমিশন অন করতে হবে ফোন থেকে। তো এটার পারমিশনটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা কল, ইমেল, ফেসবুক, টুইটার, যত ধরনের অ্যাপস আছে এগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য এগুলো অন করে দেবেন। তো এখান থেকে আপনারা খুঁজে খুঁজে বিভিন্ন ফিচার রয়েছে সেগুলো অ্যাড করে নেবেন।